বর্তমানে তোমরা কিন্তু যুবশক্তি পোর্টালে এলে দেখতে পাবে যুবসাথী আর পোর্টালে নেই, যুবশক্তি হয়ে গিয়েছে। আবার অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, যুবশক্তির টাকা পেতে আবার কিন্তু সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপাতত যা আপডেট আছে, যুবশক্তির টাকা পেতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন পড়তে পারে। এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি, কিভাবে তৈরি করতে হবে, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো পরবর্তীকালে। আপাতত কিন্তু এইটুকু আপডেট রয়েছে, যুবশক্তির টাকা পেতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু করতে হতে পারে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড না থাকলে কিন্তু যুবশক্তির টাকা পাবে না। এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত বছর বয়স থেকে তুমি পাবে এবং না পাবে না, কত বছর বয়স পর্যন্ত পাবে না। তো A to Z কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বিশ্লেষণ করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকবে, স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ আপডেটটি তুমি জানতে পারবে না। চলো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং তোমাদেরকে প্রথমে যেটা বলবো, ভাতার পরিমাণ ও টাকার বিন্যাস, কত টাকা করে তোমরা পাবে, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা লাগবে, সবকিছু A to Z বলবো। 3,000 টাকা করে প্রতি মাসে গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস বেকারদের জন্য কিন্তু, যারা কিন্তু 3,000 টাকা পাবে তারা কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং স্নাতক পাস হলেও হবে তারা কিন্তু 3,000 টাকা করে পাবে, গ্র্যাজুয়েশন কিন্তু পাস করতে হবে। এবং 2,000 টাকা প্রতি মাসে কারা পাবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস অন্যান্য বেকারদের জন্য কিন্তু 2,000 টাকা করে প্রতি মাসে কিন্তু রয়েছে। মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তারা কিন্তু 2,000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং তোমাদেরকে বলে দিই, এই প্রকল্পে যুবশক্তি প্রকল্প অ্যাপ্লাই করার জন্য কিন্তু সর্বনিম্ন মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, 8 পাস হলে কিন্তু হবে না, মাধ্যমিকের পাস সার্টিফিকেট চাই, তাহলে কিন্তু তুমি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি যোগ্য বলে বিবেচিত হবে। এবং তোমাদেরকে বলে দিই আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা কি আছে। বয়স সীমা তোমাদেরকে বলে দিই, আবেদনকারীর বয়স কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বাসিন্দা হচ্ছে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো জায়গার বাসিন্দা হলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু অযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস না হলে কিন্তু এটা পাবে না। কর্মসংস্থানের যে ব্যাপারটা রয়েছে, আবেদন করার সময় সম্পূর্ণ বেকার হতে হবে এবং অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। যেরকম অনেকে কিন্তু আমরা দেখি যুবসাথী কিন্তু অনেকে টাকা পেয়েছে, এটাতে কিন্তু সম্পূর্ণ বেকার হতে হবে, না হলে কিন্তু টাকা পাওয়া যাবে না, সেটাই কিন্তু এটা বলা রয়েছে। স্মৃতিকাল হচ্ছে স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত উপভোক্তারা এই আর্থিক সহায়তা পাবেন। মানে তুমি যতদিন না স্থায়ী কোনো চাকরি পাচ্ছ, সরকারি থেকে বেসরকারি, ততদিন কিন্তু তুমি এই প্রকল্পের সুবিধা কিন্তু তুমি পেতে থাকবে। 3,000 টাকা যারা গ্র্যাজুয়েশন পাস এবং যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস তারা 2,000 টাকা করে পেতে থাকবে প্রতি মাসে, কিন্তু এটা প্রতি মাসে কিন্তু তোমরা পেতে থাকবে। এটাই কিন্তু আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা, এটাই কিন্তু দেওয়া আছে। এবারে চলে আসি তোমাদেরকে যেটা বলবো, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তাবিত, মানে তোমাদের এই যুবশক্তিটা অ্যাপ্লাই করার জন্য কি কি কাগজপত্র লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে। অফিসিয়াল পোর্টালে চালু হতে মূলত নিচের নথিপত্রগুলোর প্রয়োজন হতে পারে। এবং তোমার কিন্তু অনলাইনে কিন্তু এই কাজটি 22শে জুলাই থেকে কিন্তু চালু হতে পারে আবেদন প্রক্রিয়া। তোমাদেরকে বলে দিই, এই কাগজপত্রগুলো কিন্তু লাগবে: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, তোমাদেরকে বলেছি যদি থাকে লেখা আছে, যদি না থাকে হয়তো না দেওয়ারও অপশন থাকবে, সেটা হয়তো ফর্মে অনলাইনে ফিল আপ করার সময় কিন্তু বোঝা যাবে। এখানে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু নম্বর কিন্তু লাগবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, আমি কিন্তু ভিডিওর প্রথম শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম। এবং তোমাদেরকে বলে দিই, বয়স প্রমাণের জন্য কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু পুরো সংশোধন সমেত সঠিক থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট লাগবে। এবং আধার লিঙ্কযুক্ত সচল ব্যাংক অ্যাকাউন্ট, মানে যেটা ডিবিডির মাধ্যমেই তো এখন সবকিছু টাকা আসছে, তাই তোমাদেরকে আধার লিঙ্কযুক্ত যে মোবাইল নাম্বার আছে সেটা দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বার এবং ক্যান্সেল চেক ও পাসবই এটা কিন্তু দেওয়া আছে। এবং পাসপোর্ট সাইজ ছবি এবং নিজস্ব মোবাইল নম্বর। নিজস্ব মোবাইল নম্বর বলতে তোমরা সবসময় যেটাতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এবং সেই নাম্বারটি সবসময় দিয়ে থাকবে। এটাই কিন্তু প্রয়োজনীয় নথিপত্র দেওয়া আছে, এই নথিগুলো কিন্তু লাগবে। তোমাদেরকে বলে দিই, 22শে জুলাই কিন্তু যুবশক্তি প্রকল্প কিন্তু অনলাইন ফর্ম চালু হতে চলেছে, হতে পারে। এবং সেটা চালু হলে কিন্তু তোমাদের এই ডকুমেন্টস গুলো লাগবে। এবং যুবশক্তি নিয়ে কিন্তু এটাই আপডেট ছিল, প্রয়োজনীয় নথি এবং কতদূর শিক্ষাগত যোগ্যতা, কত বয়স থেকে, তোমাদের A to Z সব জানিয়ে দিলাম। তো তোমাদেরকে বলে দিই, এরকম কিন্তু নিত্য নতুন আপডেট পেতে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটি ফলো করে দেবে। এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আমি সবার প্রথমে দিয়ে থাকি, তোমরাও কিন্তু নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে সবার প্রথমে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।